আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো আওয়ামী লীগের জন্য সামনে যত চ্যালেঞ্জ। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরেও আওয়ামী লীগের বিরুদ্ধে এই থমকে যাওয়ার ঘটনা ঘটেনি। তবে গত ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর আওয়ামী লীগ এখন নানা ধরনের চ্যালেঞ্জে পড়েছে। এমনই একটি কথা জানিয়েছে আওয়ামী লীগের একজন পুরাতন রাজনীতিবিদ। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে বললেন জয়নুল আবেদিন ফারুক। অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানিয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশেই দাবি জানান তিনি। এদিকে সীমান্তে দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার। সুনামগঞ্জের দোয়ারা বাজারে বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। জানাবো তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা। দেশের বেশিরভাগ স্থানে বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ছিল। রাজধানীতে তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় সারা দেশে দিনের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে। এদিকে দুর্নীতির মামলায় ইমরান খান এবং তার স্ত্রীর কারাদণ্ড। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শুক্রবার ১৭ জানুয়ারি ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো সুদানের সেনাপ্রধানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সুদানের সশস্ত্র বাহিনী প্রধান আবদেল ফাত্তাহ আল বুরহানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ তিনি যুদ্ধবিধ্বস্ত দেশটি অস্থিতিশীল করছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে আল বুরহানের নেতৃত্বে সেনাবাহিনী দেশের নাগরিকদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে সুরক্ষিত অবকাঠামোর উপর বিমান হামলা, যেমন স্কুল, বাজার ও হাসপাতাল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের জন্য সামনে যত চ্যালেঞ্জ। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বিরুদ্ধ পরিবেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আর রাজপথে তৎপরতা এভাবে পুরোপুরি থমকে দাঁড়ায়নি কখনো। একজন পুরনো রাজনীতিবিদ এসব কথা বলেছেন। জুলাই আগস্টে বাংলাদেশে যা ঘটেছে তা একটি বৈপ্লবিক পরিবর্তন। গত ৫ই আগস্ট থেকে তছনছ অবস্থায় আছে দলটি। আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই রয়েছেন আত্মগোপনে। এখন নেতাদের জনগণের সামনে যাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগ বলছে কর্মসূচির মাধ্যমে সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার কথা। সেই রকম পরিস্থিতিও অনেক চ্যালেঞ্জের হবে বলে মনে করছে দলের নেতারা। বাস্তবে দলটির জন্য বহু চ্যালেঞ্জ দেখছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। এক, প্রশাসনিক বাধা, গ্রেপ্তার এবং মামলার আতঙ্ক আছে নেতাকর্মীদের মধ্যে। ২, অভ্যুত্থানের পর দলটির ভঙ্গুর সাংগঠনিক কাঠামো। ৩, দলীয় নেতাদের অনুপস্থিতি। ৪, গণহত্যার অভিযোগ। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক জুবাইদা নাসরিন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখছেন দলটির জনগণের মুখোমুখি কিভাবে হবে তা নিয়ে। এ সময় তিনি বলেছেন, চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ জনগণের সামনে কিভাবে আবার দাঁড়াবে, কি কৌশল নিয়ে দাঁড়াবে, কি বার্তা নিয়ে তারা দাঁড়াবে, কি উদ্দেশ্য নিয়ে তারা দাঁড়াবে এবং কি কর্মসূচি নিয়ে দাঁড়াবে। আবার জনগণের সামনে আসলেও জনগণ তাদের বার্তা কিভাবে নেবে সেটা দেখার বিষয় রয়েছে। আর তার মতে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ নয়, কিন্তু তাদের জন্য পরিস্থিতি এখন বেশ কঠিন। এই বিশ্লেষক আরও বলেছেন, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো তখন
এরকম একটি দলকে জনগণের কাছে নানা রকম জবাবদিহিতামূলক অবস্থায় থাকতে হয়। তো সেখানে আওয়ামী লীগ জনগণকে কিভাবে ফেস করবে, কিভাবে আসলে জনগণের কাছে রাজনৈতিক বার্তা নিয়ে যাবে, সেটা কিন্তু তাদের জন্য রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জের এই মুহূর্তে। আওয়ামী লীগের জন্য বাস্তবতা প্রতিকূল, তাতে কোনো সন্দেহ নেই। এমনকি গত 5ই আগস্টের পর দলটির নিষিদ্ধ করার মতো দাবি উঠেছে বিভিন্ন পক্ষ থেকে, যদিও কোনো রাজনৈতিক দল আবারও এর বিরোধিতাও করেছে। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে জয়নুল আবেদীন। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। শুক্রবার 17 জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক নাগরিক সমাবেশে এই দাবি জানান তিনি। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ওই নাগরিক সমাবেশের আয়োজন করে। এই সমাবেশে জয়নুল আবেদীন ফারুক বলেছেন, জনগণের সরকার ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অন্যান্য জনদুর্ভোগ শেষ হবে না। তিনি আরো বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আজকে অনুরোধ জানাবো, আর বিলম্বিত নয়, আর দেরি নয়। আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার সম্মান অক্ষুণ্ণ রাখতে হলে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এ সময় তিনি আরো জানান, সংস্কার চলবে, নির্বাচনের দিনও এগোতে থাকবে, নির্বাচনের প্রস্তুতিও চলতে থাকবে। আমি নির্বাচন অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি। সংস্কার প্রসঙ্গে জয়নুল আবেদীন বলেছেন, 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেব, যিনি এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, যিনি রশি টানিয়ে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার ব্যবস্থা করার কারণে বেগম জিয়া জনগণের ম্যান্ডেটে প্রধানমন্ত্রী হয়েছিলেন। বিএনপির এই নেতা বলেছেন, আপনার কাছেও এরকম একটি নির্বাচনের প্রত্যাশা নিয়ে আমরা প্রতিদিন এই প্রেস ক্লাবের সামনে বলতে চাই, 91 সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার নেই। যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকায় চাল কিনতে পারবে, সেই সংস্কার দরকার। সীমান্তে 2 ভারতীয় নাগরিক গ্রেপ্তার। সুনামগঞ্জের দোয়ারা বাজারে বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশকারী 2 ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। শুক্রবার 17 জানুয়ারি সকালে উপজেলার মৌলারপাড় এলাকা থেকে টহলরত বিজিবির সদস্যরা তাদের গ্রেপ্তার করে। আটককৃতরা হলেন ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ্র গারোর 2 ছেলে মালস গারো ও করল গারো। এ সম্পর্কে তারা আপন 2 ভাই। বিজিবি 48 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুপ্রবেশকারী 2 ভারতীয় নাগরিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া আছে। এদিকে একই দিন সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির অভিযানে ভারতীয় চোরাই পণ্যের বড় একটি চালান জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 44 লক্ষ টাকা। তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা। দেশের বেশিরভাগ স্থানে বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ছিল। রাজধানীর তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় সারা দেশে দিনে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে। শুক্রবার 17 জানুয়ারি সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার দেয়া পূর্বাভাসে এমন তথ্য জানা গেছে। আবহাওয়া অফিস বলছে, অবস্থা উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত হয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এদিন 17 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শনিবার 18 জানুয়ারি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার 19 জানুয়ারি তারিখ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে
থাকবে আংশিক মেঘলা আকাশ ও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের সামান্য তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।